বাইতুল মোকাররম জাতীয় মসজিদ হলেও যত্নের অভাবে এখন জরাজীর্ণ। মসজিদের ভেতর বাহিরে চোখে পড়বে ময়লা আবর্জনা। মসজিদের প্রবেশের একাধিক গেট ভাঙ্গা, টয়লেটগুলো ব্যবহার উপযোগী নয়, বৃষ্টির দিনে কোথাও কোথাও জমে থাকে পানি। ভবনের বাহিরে দেয়ালের রং ঝলসে গেছে, কোথাও পোস্টারে ঢাকা। পার্কিং এর জায়গা থাকলেও মুসল্লিরা গাড়ি রাখার সুযোগ পান না বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতির জন্য মসজিদটি দেখভালের দায়িত্বে থাকা ইসলামিক ফাউন্ডেশনকে দুষছেন মুসল্লিরা। ব্যালকনি সহ 7 তলা ভবনের এই মসজিদটি 35,000 মুসল্লি ধারণে সক্ষম। এর মধ্যে রয়েছে নারীদের জন্য পৃথক ব্যবস্থা, যেখানে 5,000 নারী নামাজ আদায় করতে পারেন। তবে বাইতুল মোকাররমে মসজিদের ভিতরে থাকা মার্কেটের মধ্য দিয়ে নারীদের প্রবেশপথ থাকায় ভিড় ঠেলে প্রবেশ করতে হয়। 7 তলা ভবনের বিভিন্ন তলায় মেঝে ময়লা, দেয়ালের রং, আবার কোথাও দেয়াল ফাটল ধরেছে। নামাজ পড়ার মেঝেতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আসলে এই মসজিদটা খুবই পুরাতন। তারপরে বিভিন্ন সাইডে ওয়াল থেকে বিভিন্ন ওজুখানা নোংরা, এবং এখানে সংস্কার করলে আরও সুন্দর। আসলে জাতীয় মসজিদ যদি আরও সংস্কার করা হয়, জাতীয় মসজিদ থাকবে খুব উন্নত। বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা মসজিদ, জাতীয় মসজিদ, এই মসজিদটা বিভিন্ন দেশের কারুকাজ দেখলে অন্যান্য মসজিদের মতো না এটা। আর একটা আন্তর্জাতিক বাংলাদেশে অন্তপক্ষে এটা জাতীয় মসজিদ হিসাবে এটাকে সবচেয়ে সেরা মসজিদ করা উত্তম আমি মনে করি। আর যে সমস্ত যে নোংরা বা বিভিন্ন জায়গা পায় পরিষ্কার, এগুলা রাখা অত্যন্ত, কর্তৃপক্ষ আসলে এগুলা যদি কেয়ার করে তাহলে সব কিছু ইনশাল্লাহ এটা একটা ভালো ব্যবস্থা হবে, এবং আশা করি এই মসজিদটা আরও উন্নত হবে। মসজিদে একসঙ্গে 450 জন মুসল্লির অজু করার ব্যবস্থা রয়েছে। মসজিদের বিভিন্ন স্থানে 61টি প্রস্রাবখানা, 96টি টয়লেট রয়েছে। তবে বাস্তবে মসজিদটির বেশিরভাগ টয়লেট ব্যবহারের উপযোগী নয়। কোনো টয়লেট এতই নোংরা যে দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল করাও কঠিন। কোনো টয়লেটে কমোড ভাঙ্গা, নেই পানির ট্যাপ, অজুখানাগুলোর রয়েছে অপরিচ্ছন্ন। মসজিদটিতে 68 মিটার উচ্চতার একটি মিনার রয়েছে। এছাড়া গম্বুজ রয়েছে 3টি। মোট 1,28,900 বর্গফুট আয়তনে রয়েছে পার্কিং ব্যবস্থা। মসজিদটি পরিচালনা ও নামাজ পড়ানোর জন্য 3 জন কর্মকর্তা, 1 জন খতিব, 4 জন ইমাম, 3 জন মুয়াজ্জিন এবং 22 জন খাদেম ও কর্মচারী রয়েছে। সৌদি আরবের অর্থায়নে 2000 সালে বাইতুল মোকাররম মসজিদের সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। সে বছর 25 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী মূল মসজিদের দক্ষিণাংশের সম্প্রসারণ, নান্দনিক মিনার নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর থেকে দীর্ঘ 25 বছরে সংস্কার হয়নি মসজিদটি। এবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে 190 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে নতুন আঙ্গিকে সাজানো হবে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মুসল্লিরা। পরিষ্কার করা দরকার, আধুনিকায়ন করার দরকার আছে। A to Z সবাই সংস্কার করার দরকার আছে। তো আধুনিকায়ন সংস্কার করার সব দরকার আছে। খুবই ভালো লাগে, বিরাট জমাত হয়, অনেক লোক সমাজ, খুবই ভালো লাগে। মানসিকভাবে বেশ একটা শান্তি পাওয়া যায়। আসলে সরকার কিভাবে দেখছে জানি না, 200 কোটি টাকা এটা একটা বরাদ্দ দিছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে 200 কোটি টাকা একটা মসজিদ কিছু হবে। তারপরে আরো সুন্দরভাবে আরো বেশি যদি বাজেট থাকে তাহলে মসজিদটা সংস্কার আরো ভালো হবে। জাতীয় মসজিদে যে সমস্যাটা, এটা আসলে একটা মসজিদ হিসাবে আরো উন্নত, আরো অত্যাধুনিক করা উত্তম, তাহলে আসলে আরো ভালো লাগবে মন। ধর্ম উপদেষ্টার কথা অনুযায়ী শুরু হয়েছে জাতীয় মসজিদ সংস্কারের কাজ। এই সংস্কার কাজ শেষ হলে আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হবে বলে আশা মুসল্লিদের। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।